আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম নতুন কিছু ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যারা নতুন আছেন তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় থাকবে। তো গাইস, ফার্স্টে আমাদের এক ভাই কমেন্টস করছিল যে কিভাবে মার্কার করার পর সেটাকে আমরা এইচপিজিএল করে প্রিন্ট দিব। তো সে ভাইয়ের কমেন্টসের রিপ্লাইতে আমরা কাজটি করে দেখাবো। তো গাইস, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ফার্স্টে আমরা একটি মার্কার ওপেন করব। এই মার্কারটি আমরা ওপেন করি। তো মার্কারটি আমরা এখানে আপডেট চাচ্ছে, আমরা নো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মার্কার। এই মার্কারটি আমরা প্রিন্ট দিব। এই মার্কারটি প্রিন্ট দেওয়ার জন্য আমাদের প্রথম যে করণীয় থাকবে, আমাদের এখানে শর্টকাট আছে, এই যে এখানে সেন্ড টু প্লটার। আর আমরা যদি এখানে ভিতর থেকে নিতে চাই সেক্ষেত্রে ফাইল, এই যে এখানে আছে সেন্ড টু প্লটার। সেন্ড টু প্লটারের উপর ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের সেন্ড টু প্লটারের আইকন। এখান থেকে আমাদের কিছু সিটিং আছে, এই সিটিংগুলো আমাদের করে নিতে হবে। তো আমরা ফার্স্টে আমাদের যে সিটিং আছে সিটিংয়ে চলে যাই। এখানে ভিউ থেকে প্লট অপশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিছু সিটিং আসবে, এই সিটিংগুলো আমরা আগে আমাদের ঠিক করে নিতে হবে। তো ফার্স্টে আমাদের যে সিটিংটা থাকবে ফাইল টাইপ, এখানে আমরা কোন ধরনের ফাইলটা নিব। তো যেহেতু আমরা এইচপিজিএল করব সেহেতু আমরা এইচপিজিএলটা সিলেক্ট করে নিব। এরপরে আমরা মার্কার প্রিন্ট দিব নাকি মডেল প্রিন্ট দিব। তো যেহেতু আমরা মার্কার প্রিন্ট দিব সেহেতু আমরা এখানে মার্কার সিলেক্ট করে দিব। এরপর আমাদের এখানে আছে আমরা এই যে মার্কারটি করে রাখবো কোথায়। তো এখানে চাইলে আমরা ডাইরেক্ট যে প্লটার থাকবে সেই প্লটারের শেয়ার অপশন দেখিয়ে দিতে পারি, অথবা আমরা এটা আমাদের ডেস্কটপে নিয়ে রাখতে পারি। তো ধরুন আমি আমার ডেস্কটপে নিয়ে এটা সিলেক্ট করে দিলাম যে এটা আমার ডেস্কটপে থাকবে। এরপর থাকবে ফাইল নেম। ফাইলের নেম এখানে থাকে 8 সংখ্যা আছে। আমরা যদি এখানে 8 সংখ্যা সিলেক্ট করে দিই তাহলে ফাইলের নামটা 8 সংখ্যার উপরে আর নিবে না। আর আমরা যদি এখানে লং ফাইল নেম দিয়ে দিই তাহলে ফাইলের নেম যত বড়ই হোক না কেন ফুল নেমই আমাদের নিবে। এরপর আমাদের আর এখানের কোনো সিটিং নাই। এখানে যেটা আছে এটা হচ্ছে ইমেজের জন্য, যদি আমরা ইমেজ আকারে প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে এখানে আমরা ইমেজের সিটিং আছে। তো আমরা যেহেতু ইমেজ প্রিন্ট দিব না, আমরা মার্কার প্রিন্ট দিব, সেহেতু আমরা মার্কার সিটিংটা করে নিলাম। এখন আমরা ওকে দিব। দেন এটা আমরা কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবো। দেন এখানে আমাদের যে সিটিংটা করেছিলাম সিটিংটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের সিটিং। দেন এখন আমরা এখানে আমাদের প্রসেস নামে একটি অপশন আছে, প্রসেসের উপর ক্লিক দিলে দেখুন আমাদের এখানে প্রসেস সাকসেসফুলি দেখাচ্ছে, তার মানে আমাদের প্রসেসটি হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে আমাদের ডেস্কটপে আসছে কিনা, এই যে দেখুন গাইজ আমাদের ডেস্কটপে চলে আসছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের মার্কার এইচপিজিএল করার অপশন। এখন আমাদের এখানে একটি বিষয় আছে যেটা হচ্ছে হার্ট প্যাটার্ন এবং মার্কার প্রিন্ট। তো আমরা যদি হার্ট প্যাটার্ন প্রিন্ট দিতে চাই অথবা মার্কারে প্রিন্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের অর্ডারে কিছু কাজ করতে হবে। তো অর্ডারে যে কাজগুলো করতে হবে সেই বিষয়টা এখন দেখিয়ে দিই।
তো ফার্স্টে আমরা আমাদের একটি অর্ডার, পুরানো অর্ডার যেটা আছে সেটা আমরা নিয়ে নিব আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই অর্ডারটি আমরা ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের অর্ডার। তো অর্ডারের এখানে আমাদের ফার্স্টে যে কাজটা থাকবে লে লিমিটের এখানে আমরা যদি ক্লিক করি, কর্নার যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করার পর আমরা এখানে যদি মার্কারে প্রিন্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে অল গার্মেন্টস বা ওয়ান গার্মেন্টস করে নিব। আমাদের ফেব্রিক ওয়েতে যেটা আসবে ওইটা। কিন্তু আমরা যদি হার্ড প্যাটার্ন প্রিন্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে সিঙ্গেল ফ্লাই কাটার নামে একটি অপশন আছে, এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এবং অ্যানোটেশনের এখানে আমরা যদি ক্লিক করি দেন আমাদের এখানে যদি আমরা মার্কার প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমরা সাইজ অ্যান্ড বান্ডিল সিলেক্ট করে দিতে পারি, অথবা সাইজ অ্যান্ড বান্ডিল মিনি আমরা আমাদের মতো অ্যানোটেশন তৈরি করে নিতে পারি। এবং আমরা যদি প্যাটার্ন কাটারে প্রিন্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের সাইজ অ্যান্ড বান্ডিল কাটার নামে যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে। তো গাইজ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে সিঙ্গেল ফ্লাই কাটারটা কি এবং সাইজ অ্যান্ড বান্ডিল কাটারটা কি। এটা আসলে ফ্যাক্টরি ভিত্তিক তৈরি করা হয়। এক এক ফ্যাক্টরিতে যে রিকোয়ারমেন্ট থাকে সেই ফ্যাক্টরিতে সে অনুযায়ী এই সাইজ অ্যান্ড বান্ডিল কাটার এবং সিঙ্গেল ফ্লাই কাটারটা তৈরি করা হয়। তো এটা কিভাবে তৈরি করতে হবে নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়টা বুঝিয়ে দিব। দেন গাইজ আমাদের এখানে এই সিটিংটা করে নিতে হবে। যদি আমরা কাটারে প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে কাটার সিলেক্ট করে দিতে হবে, আর যদি আমরা মার্কারে প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাদের মার্কারের যে অপশনগুলো আছে এইগুলো দেখিয়ে দিতে হবে। দেন আমরা প্রিন্ট দিতে পারবো। এখন আমরা যে এইচপিজিএলটা করছিলাম সেই এইচপিজিএলটা আমরা আমাদের যে প্লোটার যে সফটওয়্যারটি আছে মার্কার প্রিন্ট দেওয়ার জন্য সেই সফটওয়্যারে প্রিন্ট দিব এবং সেটা কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে একটি এইচপিজিএল ফাইল আছে। এটা আমরা এখন আমাদের যে প্লোটার আছে প্লোটারে প্রিন্ট দিব। তো ফার্স্টে আমরা প্লোটারটি ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের প্লোটার। এখানে আমরা এইচপিজিএলটি টেনে এখানে ছেড়ে দিব। দেন আমাদের এখানে দেখুন প্রিন্টার রান হয়ে যাচ্ছে। তো আমাদের প্রিন্টারটি রান হয়ে গেছে, এখন আমাদের মার্কারটি প্রিন্ট হচ্ছে। তো গাইজ নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের মার্কারটি প্রিন্ট হচ্ছে। তো গাইজ এটা আমরা আমাদের যে নির্ধারিত একটা প্লোটার থাকবে সেই প্লোটারের এক একটা সিটিং থাকে। তো অনুপাতে আপনাদের এক একটা প্লোটারে সিটিং থাকতে পারে, হয়তো বা আমার সিটিং সাথে মিলবে না। তো দেখুন এই যে আমার মার্কার প্রিন্ট হচ্ছে। তো গাইজ আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এইচপিজিএলটি প্রিন্ট দিব। তো গাইজ দেখতে পেলেন কিভাবে আমরা মার্কার প্রিন্ট দিব, এইচপিজিএল করব অপশনগুলি। আশা করি যে ভাই আমাকে কমেন্টস করছিল উত্তরটি পেয়েছেন। আর যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অপশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।